প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজার ধস। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, সাথে এখনও অসংখ্য মানুষের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সে কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহত সে মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক প্রধান জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে উদ্ধার কাজ বন্ধ করে মানুষসহ পুরো ভবন চাপা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে। জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আমি এখান থেকে যেতে পারি না। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ অনেকের। বিষয়টি তখন বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলা হয়েছিল এবং অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে উপস্থিত ছিল। মেয়েটির সাথেও কথা বলে জানা যায় সেখানে সে চাকরি করত, কিন্তু সেটা তখন কোথাও প্রচার করা হয়নি। 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে নিহত হন 117 পোশাক কর্মী। আহত হয়েছিলেন 200 জনের মতো। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলো পুলিশকে হ্যান্ডওভার করতে, যেন পুলিশ লাশগুলোকে গুম করে ফেলতে পারে। তৎকালীন প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, লাশগুলো এখন গুম করা না গেলে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়ার লাশের মিছিল বের করবে, রাস্তাঘাট বন্ধ করে নতুনভাবে সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। এরকম আরও অনৈতিক নির্দেশ অমান্য করায় লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি নবম পদাতিক ডিভিশনে জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।